আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে করছিলাম। জি বলুন। আচ্ছা, আমি ওই রোজা রাখছি, তো এখন রোজা রাখার পরে ওই দুপুর থেকে মাথা ব্যথা উঠে প্রচুর। এখন মাথা ব্যথা হতে 5:30টার দিকে বমি হয়ে যায়। এখন কি আমার রোজাটা ভাঙে যাবে? আপনার বমি হয়েছে? হ্যাঁ, বমি 5:30টার দিকে বমি হয়েছে। আচ্ছা, বমি। তো আপনি কি রোজা ছিলেন এরপরেও? হ্যাঁ, এরপরও ছিলাম, আমি পানি খাই নাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে রোজার মাসে কোরআন তেলাওয়াত করি, জি, তো এখন কোরআন শরীফ পড়ার সময় যখন কোনো কাজে বন্ধ করা হয়, তখন কি আবার প্রথম থেকে সূরা ফাতিহা থেকে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রোজা রেখেছেন, দুপুরে মাথা ব্যথা, এরপরে আপনার বমি হয়েছে, তো আপনি রোজা কন্টিনিউ করেছেন, তো এই যে বমির কারণে কোনো রোজা ভেঙে যাবে? না, আলহামদুলিল্লাহ আপনার রোজা হয়ে গিয়েছে। এই বমির কারণে আপনার সিয়াম নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন যে ওয়ামান জারাহুল কাইউ ফালিউতিম্মা সাওমাহু, যে ব্যক্তি কোনো কারণে তার বমি এসে গিয়েছে, বমি তাকে মানে অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গিয়েছে, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয়, তার সিয়াম শুদ্ধ হয়ে যাবে। এটা তো ইচ্ছাকৃত বমি করেন? জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে যখন কোরআন তেলাওয়াত করেন, কোনো কারণে বা কোনো কাজের কারণে বন্ধ করে আবার পড়তে গেলে কি সূরা ফাতিহা থেকে পড়তে হবে না? আপনি যেখান থেকে মানে কোরআন কারীমের তেলাওয়াতের পদ্ধতি হচ্ছে, যিনি তেলাওয়াত করবেন যেখান থেকে শুরু করলেন, যতটুকু গেলেন, আবার যখন তেলাওয়াত শুরু করবেন আউযুবিল্লাহ বলে সেখান থেকে শুরু করবেন। যেখানে শেষ করেছেন আবার ওখান থেকে আবার আউযুবিল্লাহ বলে সেখান থেকে শুরু করবেন। যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করবেন। আবার সূরা ফাতিহা থেকে নতুন করে তেলাওয়াত করতে হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমি ফাতেমা বলছি কুমিল্লা থেকে। জি বলুন। আমার হুজুরের কাছে প্রশ্ন, আমার হাজবেন্ডের একটা ডিপিএস আছে ইসলামী ব্যাংকে 10 বছর মেয়াদে, 6 বছর প্লাস হয়েছে। আমি এটা যাকাতের বিধানটা কি জানতে চাচ্ছি? যাকাত না? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, আমার 2.5 ভরি স্বর্ণ আছে আর 40,000 টাকা আছে। স্বর্ণ 2.5 ভরি আর টাকা কত? 40,000। 40,000 যাকাত হবে কি না? জি জি। ধন্যবাদ। টাকা নির্মাণাধীন মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ডিপিএস করেছেন 10 বছর মেয়াদে, তো এর যাকাত কি এখন দিতে হবে? না, 6 বছর হয়েছে। বছর পূর্ণ হওয়ার পর 10 বছর পূর্ণ হওয়ার পর আপনার যে মূলধন এবং লাভ বা প্রফিট যেটাকে বলেন, এই দুটি মিলিয়ে আপনি যাকাত আদায় করবেন একবার। এই দুটি মিলিয়ে একবার যাকাত আদায় করবেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। এখন যাকাত দিতে হবে না, এখন যাকাত দিতে হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 2.5 ভরি স্বর্ণ আছে আর 40,000 টাকা আছে, ওনার কি যাকাত হবে? না, আপনার যাকাত হবে না। 40,000 টাকার মধ্যে জাকাতের নিসাব হয়নি, 2.5 ভরি স্বর্ণের মধ্যেও জাকাতের নিসাব হয়নি। যেহেতু আপনার স্বর্ণের নিসাব পরিপূর্ণ হয়নি, টাকার নিসাব পরিপূর্ণ হয়নি, এতে আপনার জাকাত আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিফ বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে,
আমরা তো জানি, একটা হাদিস জানি যে ফরজের যদি একামত হয়ে যায় তাহলে কোনো সুন্নাত সালাত নেই। তো আমি যদি সুন্নাতে দাঁড়াই, তো আমার এক রাকাত চলমান অবস্থা যদি একামত হয়ে যায়, তখন কি সুন্নাত সালাতটা ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করা যাবে কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাজবুক ব্যক্তি ইমাম যখন তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে, তো মাজবুকের সালাতের সময় কি সে সবগুলো কি পড়বে কিনা? এমনকি ওই নামাজের মাঝে যখন ওইগুলো পড়ে তখন দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনারা তো জানেন ফরজ সালাতে একামত হলে সুন্নত হয় না। আপনি সুন্নত পড়ছিলেন কিন্তু এক রাকাত বাকি আছে, সে সময় আপনাকে সেটা শেষ করে জামাতে যুক্ত হতে পারবেন নাকি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, আপনি যখন ইকামত হয়ে যাবে তখন আপনি সালাম ফিরিয়ে আপনি ইকামতের অনুসরণ করে জামাতে যুক্ত হয়ে যাবেন। পারবো কি না সেটা না, জামাতে যুক্ত হয়ে যাবেন, কারণ আপনার আর নফল সালাতের এখানে সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাইর হাদিসের মধ্যে বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতে ইকামত হয়ে যায় তখন লা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাতই নেই। সুতরাং সালাত যদি কন্টিনিউ করে থাকেন তাহলে আল্লাহ রাসূলের নির্দেশনা আপনি লঙ্ঘন করলেন। এজন্য আপনি নফল সালাত আর কন্টিনিউ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি সালাম ফিরিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে বিধান। মানে করতে পারবো কিনা তা নয়, বরং করবেন। জি, যুক্ত হয়ে যাবেন ফরজ সালাতে। এরপরে সুন্নত যেখানে বাকি ছিল সেটা কি করবেন? একটা পরবর্তীতে যদি তিনি মনে করেন যে তিনি আদায় করতে চান, তিনি আদায় করতে পারবেন। পুরোটাই আদায় করবেন, পুরোটা আদায় করবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মাজুক ব্যক্তি ইমামকে যদি অনুসরণ করেন, ইমামের পেছনে সালাত আদায় করেন, তাহলে দরুদ দোয়া এগুলো কীভাবে পড়বেন? ইমাম সাহেবকে অনুসরণ করে পড়তে হবে, মানে ইমাম সাহেবকে লঙ্ঘন করে পড়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি তার শাহুদের মধ্যে মানে মজলিসে বৈঠকে বসলে তার শাহুদ পড়তে পারবে। ইমাম সাহেব যেখানে যে দোয়া করে, যেখানে যে দোয়া সঙ্গত সুন্নাহ সম্মত, সেখানে সে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। তবে ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে, কিয়াম করে ফেলেছে, আর আপনি তার শাহুদে বসে আছেন, ইমাম সাহেবকে অনুসরণ করে, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী আপনার সালাত বাতিল হয়ে যাবে, যেহেতু আপনি ইমামকে অনুসরণ করেন নাই। ইমামকে অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা জানলাম ইমামকে অনুসরণ করতে হবে আমাদের। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হুজুর আমি যখন ইস্তেঞ্জায় যাই, ছোট ইস্তেঞ্জায় হোক আর বড় ইস্তেঞ্জায় হোক, তখন হলো দেখা যাচ্ছে আযান দিচ্ছে। এখন আমি কি হলো মুখে এই বাথরুমের মধ্যে থেকে উত্তর দিতে পারবো মনে মনে? আর আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন আছে যে হলো ধন্যবাদ আপনাকে। আপনি স্ট্রেঞ্জার প্রসঙ্গে কথা বলছেন, ছোট হোক বড় হোক, আজান দিচ্ছে, বাথরুম থেকে কি উত্তর দিতে পারবেন? না ভাই, এত বড় বুজুর্গির প্রয়োজন নেই, এটা বেশি বুজুর্গি হয়ে গিয়েছে। বাথরুমে যাবেন, বাথরুমের কাজ করুন। যাকে যে আল মাশগুল লা ইউশগাল, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যিনি একটা কাজের মধ্যে আছেন তাকে অন্য কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটা বাথরুমের কাজে আছেন, সুতরাং বাথরুমের থেকে আপনি মানে আজানের উত্তর দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি বাথরুম সেরে তারপরে বাথরুমের কাজ সেরে আপনি যদি আজান পান তারপরে আজানের উত্তর দেবেন। বাথরুমে আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছি, মুনতাসির রহমান। জি বলুন। হুজুর আমার প্রশ্ন ছিল, আমার বাসা তানোর থানা, এখানে ফিতরা সম্পর্কে আমার প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমাদের এখানে সামাজিকভাবে একটা মসজিদে আপনার ফিতরার টাকা নির্ধারণ করা হয়। এখন যদি টাকা ছাড়া আপনার চাল দিয়ে ফিতরা দিতে হয়, তাহলে আমাকে সামাজিকভাবে ওখানে টাকা দিতে হবে আর আলাদা করে আমাকে চাল দিতে হবে। এখানে আমি কি করতে পারি? দুইটাই দিব না টাকা দিলে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, এটাই। আমাদের এখানে মসজিদে সামাজিকভাবে ফিতরা দিতে হয়। এখন উনি কি ফিতরা সামাজিকভাবে দিবেন, আবার চালও দিবেন, না কি করবেন? না, আপনি
যেহেতু সামাজিকভাবে ফিতরা টাকা আপনাকে পরিশোধ করতে হবে ফিতরা হিসেবেই, সেক্ষেত্রে আপনি টাকা দিলেই টাকা আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যেহেতু আপনি এখানে একটা পরিস্থিতি আছে যে পরিস্থিতির জন্য আপনি সরাসরি ফিতরা দিতে পারছেন না, সামাজিকভাবে আপনাকে ফিতরা আদায় করতে হবে। তবে এই পদ্ধতিটি শুদ্ধ নয়, ইবাদতের ক্ষেত্রে, ফরজ বিধানের ক্ষেত্রে অথবা আল্লাহর বিধানের ক্ষেত্রে মানে লোকদেরকে বাউন্ড করে নেওয়া, এইভাবে বাধ্য করে দেয়া, সীমাবদ্ধ করে দেয়া, এটা যারা সামাজিকভাবে করেছেন আমি বলবো যে আপনারা ভুল কাজ করেছেন। আপনারা ফিতরা তো কোনো সামাজিক ইবাদত নয়, ব্যক্তিগত ইবাদত। ফিতরাতের সমাজের কোন সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত ইবাদত। জি, ব্যক্তিগত ইবাদত, এবং ব্যক্তি পরিশোধ করবে তার নিজের তাজকিয়ার জন্য, নিজের পবিত্রতার জন্য, নিজের সিয়ামের পরিশুদ্ধির জন্য। সুতরাং এটাকে বাধ্যতামূলক করে দেয়া, এটা যারা করেছেন তারা সঠিক করেননি। আর যেহেতু আপনি দিতেই হচ্ছে, সেক্ষেত্রে আপনি সমাজে থাকার কারণে এখানে দিলেই আদায় হয়ে যাবে, দিবেন, কিন্তু এটা উত্তম বা ভালো কোনো পদ্ধতি নয়। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। করছে হুজুর, আমি যে তারাবি পড়ি, মনে করো সূরা বাকারা, তারপর সূরা মূর, ইয়াসিন, বিভিন্ন এই সূরাগুলির থেকে কিছু কিছু আয়াত পড়ে কি আমার হবে? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি? প্রশ্ন পেয়েছি। বিভিন্ন সূরা থেকে কিছু কিছু আয়াত পড়ে তারাবিহের সালাত আদায় করলে কি হবে কিনা হবে ইনশাআল্লাহ। আপনি বিভিন্ন সূরা থেকেও তেলাওয়াত করতে পারেন, একটি সূরাও তেলাওয়াত করতে পারেন, সূরা আংশিক অংশ তেলাওয়াত করতে পারেন, সূরা শুরুতেও তেলাওয়াত করতে পারেন, সূরা শেষেও তেলাওয়াত করতে পারেন। তেলাওয়াত আপনার যেখান থেকে করুন না কেন আপনার সালাত হয়ে যাবে, তবে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। বেশ স্বাধীনতা, ফাতিহা পড়ার পরে স্বাধীনতা, ফাকরাউ মা তায়াসসারা মিনহু আও ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন থেকে তোমার যতটুকু সহজ হয় তুমি ততটুকু তেলাওয়াত করো। সুতরাং সেক্ষেত্রে আপনি যদি সূরা বাকারা থেকে মানে 5 আয়াত, সূরা নিসা থেকে 3 আয়াত, আর পরে সূরা ফিলে পড়লেন, তাহলে আপনার তারাবি হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে হবে। জি, ফাতিহার পরে আমরা মোটামুটি স্বাধীন। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টিপু সুলতান বলছিলাম মাদারীপুর থেকে। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের দেশে যে ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক, আল্লাহ রাফা ব্যাংক, আরো আদাফ ব্যাংক আছে, এই ব্যাংকে আপনাদের এফডিআর, ওরা বলে যে এফডিআর পলিসি 5 লাখ টাকা রাখলে 5 বছর মেয়াদি 10 লাখ টাকা দিবে। সেক্ষেত্রে এটা আসলে কতটুকু ইসলামী শরিয়া সম্মত একটু বললে উপকৃত হইতাম। ভাইয়া, এখন তো বিষয়টা তো একটু অন্যরকম। আপনি বলছেন বিভিন্ন ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংক বা আর্থিক লেনদেন হয়, তারা এফডিআর করেন ডবল দিবে, এভাবে বলে। জি জি জি। আপনি খবর নিয়েছেন এই ডবল দিয়ে দিবে কিসের ভিত্তিতে? ইসলামী পদ্ধতিতে? আপনার কি কোনো খোঁজ খবর নিয়েছেন? তো খোঁজ খবর নিইনি, কিন্তু ওরা তো বলে যে আমরা ব্যবসা করি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর করলে এটা বৈধ হবে কি না। ইসলামী ব্যাংকগুলোতে সুদের ভিত্তি নেই, সুদের কোনো চুক্তি নেই, সুতরাং আপনি এফডিআর করতে পারেন, বৈধ হবে। বাকি লেনদেনের বিষয়টি আপনি তাদের সাথে কনফার্ম হতে হবে। ইসলামী ব্যাংকে আরো কিছু বোধহয় ইসলামী প্রতিষ্ঠানের কথা বলেছেন বোধহয়, ব্যাংকিং এবং অন্যান্য ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান। যাই হোক, যেটাই হোক না কেন, যেখানে আপনি এফডিআর করবেন, যেখানে আপনি এ ধরনের মানে এটা ডিপোজিট করবেন, মেয়াদি ডিপোজিট করেন অথবা অল্প মেয়াদি ডিপোজিট করেন অথবা লং মেয়াদি ডিপোজিট করেন, সেই ডিপোজিটের ক্ষেত্রে যেখানেই করুন না কেন আপনার লেনদেনটা কি করছেন তাদের সাথে আপনি আলোচনা করে যে আমার এই লেনদেনটা শরিয়া ভিত্তিক হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দেন। এখন আপনি না জেনে আমাদেরকে প্রশ্ন করছেন, না বুঝিয়ে। তবে ইসলামী ব্যাংকিংগুলোতে অবশ্যই সুদের কোনো চুক্তি হয় না, এটা আপনাকে ক্লিয়ার জানতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন, ঢাকা থেকে বলছি। জি বলুন। এক মহিলা 1,10,000 টাকা উমরা লেগে জমা করছে, তখন তার টাকা সম্পূর্ণ হয় নাই, তখন ওইটার মধ্যে কি কোনো জাকাত দিতে হইবে কিনা? উনি 1,10,000 টাকা উমরার জন্য জমা দিয়েছেন। 1,10,000 টাকা উমরার জন্য জমা করছে, কিন্তু উনি উমরা যাননি এখনো, ইনকাম সোর্স নাই, এখন ওইটার উপরে কি জাকাত দিতে হইব কিনা? মানে উনি টাকাটা জমা করেছেন, উমরা যাননি এখনো? না, যাইতে পারেন না। 1,10,000 টাকা তো যাওয়া যায় না। তো
আচ্ছা, কিন্তু জমা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, যেতে পারেননি, এখনো টাকার উপর জাকাত হবে কিনা, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, 1,10,000 টাকা যদি 1 বছর জমা থাকে তাহলে জাকাত দিতে হবে। জি, 1 বছর জমা থাকে, 1 বছর পরিপূর্ণ থাকলে জাকাত দিতে হবে। আর যদি 1 বছর না হয় তাহলে জাকাত দিতে হবে না। বুঝতে পেরেছেন কিনা? যেখানে জমা দিচ্ছে 1 বছর হতে হবে। হ্যাঁ, না জমা দেই নাই তো, বলছে জমা করেছেন। উনি জমা করেছেন? জি জি, জমা করেছেন। এটা 1 বছর মেয়াদ হলে জাকাত দিতে হবে। তাহলে জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোহানুল ইসলাম, গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হলো, জাহরি নামাজ ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করবে তখন মুক্তাদি যদি চুপ থাকে তাহলে কি নামাজ হবে? মুক্তাদি চুপ থাকলে? জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি পেয়েছেন। ইমাম সাহেব যদি যখন জোরে তেলাওয়াত করে থাকেন তখন মুক্তাদি যদি চুপ থাকে তাহলে নামাজ হবে কিনা, এটি আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্কিত, আলোচিত, সমালোচিত একটি মাসআলা। সেই ক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ইমাম সাহেব এর সাথে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন, চুপ থাকবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তার সালাত না হওয়ার ব্যাপারটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আমি বলেছি যে মাসালার মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। হ্যাঁ, এই বিষয়ের উপর সূরা ফাতিহার কথাই আলোচনা করছে। সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু আলোচনা নেই। অন্যগুলোর ক্ষেত্রে মানে চুপ থাকবেই, এটাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে এই মাসালায় অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, অনেক দীর্ঘ বই, অনেকগুলো কিতাব লেখা হয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা না পড়লে সালাত না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহমুদা, ঢাকা থেকে বলছি। জি বলুন। মহিলারা নামাজ পড়ার সময়, সেজদা দেওয়ার সময় হাতটা কি জায়নামাজে পুরো বিছিয়ে দিবে, না হাতটাকে একটু উঁচু করে রাখবে? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। মহিলারা নামাজের সময়, সেজদার সময় কি হাতটা বিছিয়ে দিবে? না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মহিলারা সিজদা দেওয়ার সময় হাত নিচে বিছিয়ে দেবে না। নিচে বিছিয়ে দেওয়া মহিলাদের জন্য বৈধ নয় এবং রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা সালাতের মধ্যে তোমাদের হাত কুকুরের হাতের মতো মাটিতে বিছিয়ে দেবে না। সুতরাং মহিলাদের জন্য এই নির্দেশনা, পুরুষদের জন্য একই নির্দেশনা। যদিও এই মাসালার মধ্যে কেউ কেউ খেলাফ করেছেন, কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। যেহেতু সুস্পষ্ট হাদিস রয়েছে, সুস্পষ্ট হাদিস থাকার পরে মানে হাদিসের বাইরে কোনো ইজতিহাদ অথবা কোনো ফকি অথবা কোনো আলেমের বক্তব্য সেখানে গ্রহণ করাটা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক নয়। আলেমের বক্তব্যকে সম্মান করব, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, মাথার উপর আলেমদের আমাদের সম্মান রয়েছে। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সহিহ হাদিস থাকার পরে আলেমদের বক্তব্য সেখানে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে নস্যের সাথে এই ধরনের কিয়াস বৈধ নয়। তাই মহিলারা সিজদা দিবেন, তারা অবশ্যই এই যে হাত রয়েছে, হাতের তালুকে মাটিতে রাখবেন। এটাকে রাহা বলা হয়। তাকে রাহাটাকে মাটিতে রাখবেন এবং হাতের এই আদুদ সাঈদ পর্যন্ত, এই সাঈদ এবং আদুদ এটা পুরোটাই সম্পূর্ণ মাটি থেকে আলাদা করে রাখবেন, মাটিতে বিছিয়ে রাখবেন না। এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, লাইলাতুল কদরের দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এরপরে আছে কারিমুন তুহিব্বুল, কিন্তু অনেক জায়গায় কারিমুন নাই। আমরা কি কারিমুন দিয়ে পড়বো নাকি? এটা একটা প্রশ্ন। জি। আরেকটা প্রশ্ন হলো, ইতিকাফ কি ধরনের ইবাদত? এটা শুধু বিজুর রাতের 5 রাত্রি নিয়ত করে পড়া যাবে কিনা, কিংবা এটা পরে ঘরে পড়বো, লাইভে আবার কথা বলা যাবে?
ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো আপনি কদরে দোয়া একটি বিষয়ে প্রশ্ন করেছেন, কারিমুন, এটি কি পড়বেন? হ্যাঁ, কারিমুনও পড়তে পারেন, কারিমুন ছাড়াও পড়তে পারেন। সহিহ রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আবার কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। ওই রাওয়াতটা দায়ীফ হলেও যদি কেউ পড়তে পারেন, রাওয়াতটা আলেমদের মধ্যে অনেকে দায়ীফ বলেছেন, কিন্তু দায়ীফ হলেও এটা পড়তে কোনো অসুবিধা নেই, যেহেতু দোয়ার জন্য লফজ বাধ্যতামূলক নয়। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইতিকাফ কেমন ইবাদত? ইতিকাফ সুন্নাহ ইবাদত। সুন্নাহ শুধু সুন্নাহ নয়, সুন্নাহ মুআক্কাদা। শুধু সুন্নাহ মুআক্কাদা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই ইতিকাফ ইবাদতটা শুধুমাত্র স্পেশালি পাওয়া যায় থাকে রমাদানের শেষ দশকে। সুতরাং অন্য সময় আর স্পেশাল পাওয়াই যায় না, রমাদান মাসের শেষ দশকে। তাই কেউ যদি ইতিকাফ করতে চান, সুন্নাহ হচ্ছে তিনি রমাদান মাসের শেষ দশকেই ইতিকাফ করবেন। এবং ইতিকাফ করলে কথা বলা যাবে না, এই কথা সঠিক নয়, কিন্তু ইতিকাফ এর উদ্দেশ্য কী সেটা জানতে হবে। ইতিকাফের অবজেক্ট যদি জানি, উদ্দেশ্য জানি, অবজেক্ট যদি জানি, তাহলে ইতিকাফের বিষয় আমাদেরকে বুঝতে সহজ হয়ে যাবে। ইতিকাফের অবজেক্ট হচ্ছে আপনি দুনিয়ার যত যায় ঝামেলা, দুনিয়ার যত কাজ কারবার, লেনদেন, সম্পর্ক আছে, এগুলো থেকে নিজেকে আলাদা করে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হওয়া, আল্লাহর জন্য আলাদা হওয়া। এখন যদি আপনি আলাদা হয়ে গিয়ে দুনিয়ার ওই কাজের মধ্যেই থেকে যান এবং অহেতুক বেহুদা কথাবার্তা এগুলোই আপনি যদি চালিয়ে যান, তাহলে আপনার ইতিকাফটা আসলে বেহুদা ইতিকাফ। এটা কথা বলতে পারবেন, এটা ঘরে বসা যে কথা, বাইরে মসজিদে গিয়ে বসার একই কথাই, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে অবশ্যই মসজিদে বসলে মসজিদে বসারও কিছু ফজিলত আছে, সেটা তো পাবেনই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে রুমা। জি বলুন। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন ছিল, বাচ্চাদের আকিকা দেওয়া না হলে সেটা কি বড় হইলে দেওয়া যায়, আর যদি না দেয় তাতে কি কোনো ক্ষতি হয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের মৃত ব্যক্তির গায়ের উপরে যে আরবি লেখা খচিত হচ্ছে চাদর থাকে, ওটা কি দেওয়া যায় আছে না নাই? কি মৃত ব্যক্তির গায়ে যে আরবি লেখার চাদরগুলি দেয়, ওগুলি দেয় কি যায় আছে কি নাই? গায়ে আরবি। ধন্যবাদ। আপনি কি আরেকটা প্রশ্ন, অরিন নামের অর্থ কি আমাকে বলবেন? আমরা নামের অর্থ বলি না, দুঃখিত। আমরা আপনার প্রথম দুটি প্রশ্নে যাচ্ছি। সন্তানের আকিকা না দিলে কি কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়, কোনো সন্দেহ নেই। সন্তানের আকিকা দেবেন না কেন? সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেক্ষেত্রে যারা সন্তানের আকিকা দেয়নি, তিনি সন্তানের একটা হক নষ্ট করলেন। তো একটা সন্তানের যদি একটা হক প্রথমেই নষ্ট করেন, তাহলে তার অন্যান্য হক নষ্ট করবেন, সেই সন্তান আপনারও হক নষ্ট করবে। আকিকা তো সন্তান নিরাপত্তার সাথে জড়িত। হ্যাঁ, নিরাপত্তার সাথে জড়িত বিষয়। আর দ্বিতীয়ত ওই সন্তানই তার হক নষ্ট করবে। সন্তানের হক নষ্ট করলে অবশ্যই সন্তান আপনার হক নষ্ট করবে। আপনি একজনের হক নষ্ট করবেন, তিনি আপনার হক নষ্ট করবে। একজনকে সম্মান করবেন, তিনি আপনাকে সম্মান করবেন। একজন অপমান করবেন, তিনি আপনাকে প্রতিদান। এইটাই আল্লাহর বিধান, সেইটা আল্লাহ তাআলা সুন্নাহ। সুতরাং এই জন্য এটা ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। এই জন্য আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বয়স হয়ে গেলে আকিকা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনার সময় চলে গেলে আর সেটা করার প্রয়োজন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, দেখা যায় অনেক সময় মৃত ব্যক্তির গায়ে আরবি লেখা চাদর বা কাপড় জড়িয়ে দেওয়া হয়, এটা কি ঠিক আছে? না, এটি বেদাত, এটা সুন্নাহসম্মত বিষয় নয়। এটাকে ইবাদত মনে করার কোনো সুযোগ নেই। আর এটা এই কথা মনে করার সুযোগ নেই যে আরবি লেখা এটা দিলেই যে তিনি নাজাত পেয়ে যাবেন, তার অথবা কোনো ভালো কিছু হয়ে যাবে না, প্রশ্নই আসে না। এটা গলত একটি কাজ। এটা যারা আবিষ্কার করেছে তারা বেদাতি, এবং বেদাতের একটা আলামত হচ্ছে এটি। এটা করা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনি মৃত ব্যক্তির গায়ের উপর চাদর দিতে পারেন যদি কোনো প্রয়োজন দেখা যায়। প্রয়োজন নেই, সাধারণ চাদর দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমার একটি ছোট প্রশ্ন। আমি আমি বয়স 60 উপর, তো আমি নামাজ কালাম সবগুলোই পড়ে দেওয়া দেবো যতটুকু সম্ভব। এখন তারা দিতে আমি স্যার 20 টাকা করতে পারি না, আমি 8-10-এর মধ্যে থাকি, ছোট ছোট দিয়ে পড়ি।
তো এটা আমার জন্য হবে কিনা। আরেকটা হচ্ছে আমরা নামাজে যখন পড়ি ঘরে কেউ না থাকে দরজা খুলতে পারবো কিনা, তাদের সাথে একটু ঘরের মধ্যে মেয়ে লোক যারা থাকে ওদের সাথে একটা কষ্ট জিজ্ঞেস ও একটা কথা বলতে পারবো কিনা, এটা কি নামাজের ক্ষতি হবে? আপনার ঘরের ভিতর যে মেয়েরা থাকে তাদের সাথে কথা বলতে পারেন কিনা? হ্যাঁ, জি জি। কখন কখন থেকে একটা দরজাটা খুলতে হয় আমার থেকে, এটা পারবো কিনা? বুঝছেন? না আমি বুঝিনি। আপনি একটু যদি ধীরে বলতেন। আপনার প্রথম প্রশ্নটা আমরা পেয়েছি। আমি যখন নামাজে বসি প্রথম প্রশ্ন শুনছেন স্যার? প্রথমটা আমাদের ক্লিয়ার, দ্বিতীয়টা বলুন। আচ্ছা, দ্বিতীয়টা আমি যখন নামাজ পড়তে বসি তখন অনেক সময় হঠাৎ করে নামাজের সালাম থেকে একটা কথা মনে পড়তে বলতে পারবো। এখন আমার ঘরে এমন কেউ থাকে না, তখন ঘরের মধ্যে ওই যে দরজা খুলতে হয়, আমার বাইরে আসে, আমার ছেলে আসে, আমার স্বামী আসে বা কেউ আসে, আমি দরজাটা খুলতে পারবো কিনা নামাজের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নে যাই। আপনি 20 রাকাত পড়তে পারেন না, কম পড়েন, এতে কি গুনাহ হবে? তারাবি না, তারাবির নামাজ একেবারে না পড়লেও গুনাহ হবে না। তারাবির নামাজ যদি কেউ একেবারে না পড়ে গুনাহ হবে, কিন্তু বিশাল ফজিলত, না পড়লে ফজিলত থেকে বঞ্চিত হবে, অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হবে। 20 রাকাত না পড়লে কমও তো পড়তে পারে, 8 টাকা 12 টাকা পড়তে পারেন, 10 টাকা পড়তে পারেন, আর কমও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন। যতটুকু পারেন আপনি সামর্থ্য অনুযায়ী পড়েন এবং চেষ্টা করুন দীর্ঘক্ষণ ক্যাম্প করার জন্য, যদি আল্লাহ তাআলার কাছে মানে সেই ফজিলত লাভ করতে চান। আমাদের একবার শেষের দিকে চলে আসছে, যদি ছোট্ট করে বলতেন নামাজের সময় কেউ দরজা নাড়ে দরজা খুলতে হয়, খুলতে পারবেন? না, দরজা খুলতে কোনো বাধা নেই, দরজা খুলতে পারবেন। দরজা খুলে এসে আবার শুরু করবেন না নামাজ, এই থেকে নামাজের মধ্যেই থেকে তিনি দরজা খুলে এসে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে মানে যেখানে সেখান থেকে কন্টিনিউ করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আগামীকাল তো শুক্রবারের সকাল 10:40 আগের মতোই আমাদের আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠান হবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যার অনুষ্ঠানটি হবে না, এর পরিবর্তে শুক্রবার সকাল 10:40 আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠান হবে। আশা করি আপনাদের সবার সাথেই দেখা হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।